ওয়েলকাম টু পাখি রান্নাঘর ব্লগ। আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি, আলু পটল চিংড়ি। প্রথম নুন হলুদ মেখে ভালো করে চিংড়ি মাছটাকে মেখে নেব। মাখার পরে ভালো করে যেন নুন হলুদ ধুবুক ওরকম মেখে নেব। মাখার পরে এখানে সবজি আলু পটল টমেটো ধনেপাতা লঙ্কা আদা রসুন পেঁয়াজ চিংড়ি মাছ এগুলোকে নিয়ে মশলাগুলো একটা পেস্ট করে নেব, যে মশলাগুলো আপনাদের দেখিয়েছি। তারপরে এক্সট্রা ধনে গুঁড়ো জিরের গুঁড়ো নিয়ে নেব, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, আপনারা যত ঝাল খান ওরকম ঝাল দেখে আপনারা লঙ্কার গুঁড়ো নেবেন। নেওয়ার পরে মশলাটার একটা পেস্ট করে নেব। পেস্ট করার পরে কড়াইতে তেল দিয়ে পটলগুলো লো ফ্লেম আছে লাল লাল করে ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভাজবো। একটু নুন দেব একটু হলুদ দেব, দেওয়ার পরে ভালো করে লাল লাল করে ভাজবো। ভাজার পরে তুলে নেব। আবার কড়াইতে আলু দেব, আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব লো ফ্লেম আছে। ভেজে নেওয়ার পরে ভালো করে ভাজবো। ভাজার পরে তেলে আবার দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভেজে নেব ভালো করে, ভাজা ভাজা লাল লাল ভাজা ভাজা করব। করার পরে তেলে ফোড়নে তেজপাতা জিরে শুকনো লঙ্কা আর গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দেবো। তারপর পেঁয়াজ দিয়ে দেবো। দেওয়ার পরে ভালো করে লাল লাল পেঁয়াজগুলো ভাজবো। ভাজা 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 হয়ে গেলে মশলা দিয়ে দেবো। মশলাগুলো যেই মশলাগুলো পেস্ট করেছিলাম ওই মশলাগুলো দিয়ে দেবো। দেওয়ার মশলাগুলো কষাবো, কষাতে কষাতে নুন হলুদ দেবো। নুন হলুদ দেওয়ার পরে ভালো করে কষাবো। কষানোর পর সবজিগুলো দিয়ে দেবো, পটল আলুগুলো দিয়ে দেবো। দেওয়ার পরেও কষাবো। কষানোর পর চিংড়ি মাছটাও দিয়ে দেবো। তারপর ভালো করে কষবে ভালো করে কষাবেন। আপনাদের কেমন লাগলো সবজিটা আমাকে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে জানাবেন কেমন হলো আমার ছোট